আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলিল করিম ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। প্রিয় দর্শক, আসলে আমরা কোরবানি পশু আমরা জবাই করি, কিন্তু আমাদের যে সমস্ত কষাই আমরা নিই, কষাই দিয়ে কোরবানি জবাই করি, কিন্তু কোরবানিটা কতটুক সঠিক হবে এটা আমাদের কিন্তু আসলে আমরা অনেকেই জানি না। কারণ জবাই করতে গেলে আমরা করি কি, মানে জবাই করতে করতে হল কমে ছুরি দিয়ে খোঁচা মারি। আর এই ছুরি দিয়ে যদি খোঁচা মারা যায় তাহলে কি হবে, এটা করলে এই কাজটা যদি করা যায় তাহলে ওই পশুটা স্টক করতে পারে। গরু হোক বকরি হোক, আমরা জবাই করলে আমরা যদি হল কমে খোঁচা মারি, এতে স্টক করতে পারে। স্টক করলে কি হবে, তখন ওই অবস্থায় স্টক অবস্থায় মারা গেলে এই পশুটা হালাল হবে না। আমরা তো ম্যাক্সিমাম এই কাজটাই করি। এজন্য আপনাদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা জানেন প্রত্যেকে হয়তো অনেকেরই কোরবানি আছে, অনেকের গরু এবং বকরি এটা আপনারা কোরবানি দিবেন বা ভেড়া, কিন্তু এটা থেকে খেয়াল রাখতে হবে যিনি জবাই করবেন তাকে বলবেন যে মূলত পশুটা যখন জবাই করবেন জবাইস্থলে, ওই সময় পশুটাকে জবাই করে দিতে হবে, পুরোপুরিভাবে জবাই করতে হবে, কিন্তু হল কমে খোঁচা মারা যাবে না। হল কমে খোঁচা মারলে তাহলে ওই পশুটা আমি যা বললাম সেটাই হবে। আপনারা এই কাজ যদি করেন তাহলে এই পশুটা কিন্তু আপনার হালাল থাকলো না। আমরা অনেকেই এই ভুল কাজটা করি, এই ভুল অনেকেরই আমাদের আছে যে এটা আমরা করি, কিন্তু ওটা আমরা এই মাসলা সম্পর্কে আমরা জানি না। যদি জানতাম তাহলে আমরা এটা করতাম না। নিয়ম হলো জবাহ করে দিতে হবে, কিন্তু কখনোই হল কমে আপনারা খোঁচা মারবেন না। এই খোঁচা মারলে তাহলে আপনার পশুটা হালাল থাকবে না। স্টক করে যদি মারা যায় তাহলে পশুটা হালাল থাকবে না। এই জন্য আপনারা চেষ্টা করবেন জবাহ করে দেওয়ার জন্য। বিসমিল্লাহি আল্লাহু আকবার, তারপরে উলিল্লাহ সলাতি ও নুসুকি ও মাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এটা পড়বেন আর জবাহ করে দেবেন। আমি আপনাদের সামনে যে কষ্ট করে যে ভিডিওটা করলাম এটা আপনারা শুনলেন। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট